নজর রাখবো নদিয়ার দিকে। নদিয়ার সীমান্তবর্তী এলাকায় বাংকার উদ্ধারের রহস্য। কৃষ্ণগঞ্জে মাটির নিচ থেকে উদ্ধার বাংকার, এলাকা ঘিরে রেখেছে বিএসএফ। কলেজের সামনে বাংকার উদ্ধারে চাঞ্চল্য। এলাকায় মাটি খুঁড়ে উদ্ধার হয়েছে লোহার বাংকার। 4টি বাংকার থেকে উদ্ধার কোটি কোটি টাকার মাদক। আমাদের সঙ্গে রয়েছেন সরাসরি আমাদের প্রতিনিধি পলাশ রয়েছেন। পলাশ, এই মুহূর্তে তুমি সেখানে রয়েছো, কি ছবি ধরা পড়ছে এই মুহূর্তে? একদমই দেখো, গত পরশুদিন রিপাবলিক বাংলায় আমরাই প্রথমে এই খবর ব্রেক করি। তারপরে গতকালকে যখন এখানে বিএসএফ এর আধিকারিকরা এই সমস্ত বাংকারগুলোকে উদ্ধার করার চেষ্টা করে, তখন কিন্তু 3টের থেকে সেই সংখ্যাটা বেড়ে দাঁড়ায় 4টিতে। মোটের ওপরে প্রায় 1.5 কোটি টাকার ওপরে বেশি যে নিষিদ্ধ ককট্রাপ, সেই নেশাদার বস্তু কিন্তু এখান থেকে পাওয়া গেছে। এখন এখানে স্থানীয় মানুষজন, তারা উৎসুক জনতা, তারা এসছে ইতিমধ্যেই কিন্তু কেন্দ্রীয় যে ফরেন্সিক টিম, তারাও এসে কিন্তু ঘটনার সম্পূর্ণ পরীক্ষা নিরীক্ষা করেছে। তারা এসে মাপঝোপ করেছে। আমি এখানে যারা আছে সাধারণ মানুষ, তাদেরকে যদি জানবার চেষ্টা করব এই ঘটনাটা এখানে কতদিন থেকে জানলাম। এখানে কারা আসা যাওয়া করে? না সেরকম বাগানের মধ্যে আমরা কি করে দেখবো? কেউ বাগানের একদমই। দেখো, এই যে আমি একটু দেখাতে বলবো ভিডিও জার্নালিস্ট সঞ্জিতকে। এই যে চারিটা দিক কিন্তু একটা ফাঁকা জমি, এখানে একদম ফাঁকা মাঠের মধ্যে। সঞ্জিত, ক্যামেরাটা একটু পেছন দিকে ঘোরাবে। ঠিক এই ফাঁকা মাঠের মধ্যে এই যে বাংকারটা যেটা পড়ে আছে, গতকালকে জেসিবি দিয়ে বিএসএফ 32 নম্বর ব্যাটালিয়নের আধিকারিকরা যারা এইখান থেকে কিন্তু এই বাংকারটাকে টেনে তুলেছে, এবং তোলার পর আজকে সকালবেলায় ফরেন্সিক ডিপার্টমেন্টের লোকেরা, কেন্দ্রীয়, তারা এসে কিন্তু এই বাংকারটার মাপঝাপ করেছে। আমি ভিডিও জার্নালিস্টকে একটু এদিকে আসতে বলবো। এই যে বাংকারটা, এই বাংকারের যে অবশিষ্ট অংশ, অর্থাৎ ওপরের যে ছাউনিটা, এই যে ছাউনিটা, এত বড় ছাউনি, আর এখানটাই ছিল নাম্বার রাস্তা, এখানটা দিয়েই কিন্তু এরা নামতো। এবং কি এখানে 1.5 কোটি টাকার ওপরে যে নিষিদ্ধ ককট্রাপ, সেই ককট্রাপ কিন্তু এখান থেকে উদ্ধার হয়েছে। আমি এখানটা নামলে হয়তো ডুবে যাব, কারণ আমার থেকে 3-4 গুণ বেশি গেহেরা ডিপ, কিন্তু অনেক গভীরতা এখানটায় রয়েছে। দেখাই যাচ্ছে এত বড় বাংকার এরকম একটা নয় কিন্তু। আর এই যে মাঠের চারপাশে, ক্যামেরাম্যান একটু দেখো ফোকাস করে, ওই যে দূর একটা টিনের বাড়ি দেখা যাচ্ছে, ওই টিনের বাড়িটার মধ্যেও কিন্তু আমি একটু যাওয়ার চেষ্টা করব, সঙ্গে 2-1জনের সঙ্গে কথা বলতে বলতে একটু যাওয়ার চেষ্টা করব। ওই টিনের বাড়িটার মধ্যেও কিন্তু একই রকমভাবে বাংকার তৈরি হয়ে রয়েছে। অর্থাৎ কিনা নদিয়ার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় যে এত বড় ঘটনা, পুলিশ প্রশাসন কিছু জানলো না। স্থানীয়দের একটা জিজ্ঞাসা করি, পুলিশের ভূমিকা নিয়ে কি বলবেন? পুলিশের ভূমিকা সেরকম কিছু দেখছি না। আর বিএসএফ কাল রাতের থেকে হাই অ্যালার্ট আছে। কাল রাত 1টার সময় দেখলাম বিএসএফ হাই অ্যালার্টের চারিপাশে ঘোরাফেরা, সার্চ লাইট দিয়ে সার্চ করা। মূলত কারা আনাজানা করতে, সেটা একেবারে এই ছবির দিকে আমাদের নজর থাকবে। পলাশ, আপাতত তোমাকে ধন্যবাদ। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।